এত সাপোর্ট করেছি, সেই ত্রিপুরা মনে করেন যে হোটেল বন্ধ করে দিয়েছে বাংলাদেশিদের জন্য। কলকাতা দূতাবাস আক্রান্ত, কলকাতা ডাক্তারদের ওখানে গেলে নাকি ইন্ডিয়ান পতাকাকে সালাম করে তারপর চিকিৎসা নিতে হবে। সি দ্য অডাসিটি। বেশি বেশি হয়ে যাচ্ছে না জিনিসটা? নাও কাম টু দ্য মিডিয়া, কাম টু দ্য মিডিয়া, ইটস হিলারিয়াস। আমি মিডিয়াতে দেখলাম বলতেছে যে ডক্টর ইউনূসের সরকার এটা নাকি ফান্ডামেন্টাল ইসলামিস্ট সরকার অর সামথিং লাইক দ্যাট। কারণ এই জার্গান আসে থেকে, মানে কোথায় চাওয়ালা আর কোথায় নোবেল লরিয়েট? কামান, একজন মনে করেন যে দুনিয়াতে মাইক্রো ফাইন্যান্সের মাস্টার মশাই, আরেকজন হচ্ছে গুজরাটের কসাই। হোয়াট ইউ আর ট্রাইং টু কম্পেয়ার? ইটস নট অ্যাবল টু অ্যাবল কম্পেয়ার, ম্যান। সো কাকে আপনি মেলাইন করার চেষ্টা করতেছেন? আপনি, আমি, আমরা সবাই বুঝি। জাস্ট আজকে ডক্টর ইউনূসের মতো একটা গ্লোবাল মানে লরিয়েট যদি না হইতো, যার মনে করেন যে গ্লোবাল অ্যাকসেপ্টেন্স আছে, আজকে যদি অন্য কেউ আল্লাহ না করুক যদি এই সিটটাতে বসতো, অলরেডি তো তাকে মোল্লা টোল্লা বানায় মনে করেন যে পুরো ইয়ে করে দিত। ইন্ডিয়া তো তাই চাচ্ছে। ইন্ডিয়া হায়দ্রাবাদে কি করছে, ইন্ডিয়া সিকিমে কি করছে? লেটস গো ব্যাক টু দ্য হিস্ট্রি। হায়দ্রাবাদ ওয়াজ এ ভেরি নাইস ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি, প্রিন্সলি স্টেট। হায়দ্রাবাদের যে প্রধান, তাকে বলা হতো নিজাম। নিজাম ইংল্যান্ডকে, তদানীন্তন ব্রিটিশ যে আছে, ব্রিটিশদেরকে সোনার ইট উপহার দিছিলেন। মানে এত ওয়েলদি ছিল তাদের এই ইয়েটা, হায়দ্রাবাদ। নাও এই হায়দ্রাবাদ 1947 সালে ইন্ডিয়া স্বাধীন হলো। স্বাধীন হওয়ার সময় তখন কিন্তু অপশন দেয়া ছিল যে আসলে মানে কোন কোন ছোট ছোট কান্ট্রিগুলা কে কোন দিকে যাবে। সো হায়দ্রাবাদের জন্য অপশন ছিল যে তারা চাইলে ইন্ডিয়ার সাথে জয়েন করতে পারে, আবার তারা চাইলে পাকিস্তানের সাথে জয়েন করতে পারে। যেমন আমরা পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান হিসেবে এসেছিলাম। কিন্তু হায়দ্রাবাদের নিজাম চিন্তা করলেন না, উই উইল রিমেইন অ্যাজ এ ইন্ডিপেন্ডেন্ট স্টেট। ভেরি ইন্টারেস্টিং। এবং তাদের নিজস্ব মুদ্রা ছিল, জাতিসংঘে তাদের প্রতিনিধি ছিল বিভিন্ন হায়দ্রাবাদের, এবং তাদের বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ছিল। ওকে, ভেরি ইন্টারেস্টিং। এই হিস্ট্রিগুলো কেউ মানে ইন্ডিয়ানরা জানতে দিতে চায় না। ঠিক আছে।